আমাদের ছেলেগুলা 3 ধরনের সমস্যার সম্মুখীন। কয় ধরনের সমস্যা? 3 ধরনের। এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমার মা বাবাকে আগে বুঝতে হবে সমস্যা কোথায় হয়েছে। মা এবং বাবা ঘরে, পাড়া প্রতিবেশী এলাকায়, শিক্ষক বিদ্যালয়ে, ইমাম মসজিদে, এই 4 জন যদি সমানভাবে কাজ না করে তাইলে আমরা আমাদের নতুন এই তরুণ সমাজকে বাঁচিয়ে রাখা অনেক কষ্টসাধ্য হবে। আমরা হয়তো, আপনারা আমাদের মুরব্বিয়ানে কেরাম হয়তো জানেনই না ঘটনা ভিতরে কি ঘটতেছে। এখন সমস্যা যেটা সৃষ্টি হয়েছে, এভাবে যদি আপনি চলতে দেন তাহলে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে আমাদের এখন যাদের বয়স 7 বছর, তারা যখন 20-22 বছরের হবে তাদের জীবন অনেক বেশি মানসিক অশান্তিপূর্ণ হবে। আপনি যদি কোটি টাকা দিয়ে তাদেরকে তাদের গলার মাথার উপর ঢেলেও দেন, আপনি তাদেরকে রক্ষা করতে পারবেন না। কেন? সম্মানিত উপস্থিতি, এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, প্রথম, আমরা এখন যেই যুগে বসবাস করছি, বিজ্ঞান, আধুনিকতা, এই যে আমি কিছুক্ষণ আগে আমাদের ভাইজানের ঘরে একটা ক্লাস করছি, 8টা থেকে 9টা, ক্লাসে জয়েন করেছে প্রায় 13টা দেশের স্টুডেন্ট। আমি পড়াচ্ছি আপনাদের ভাষায় গ্রাম, বাংলাদেশে কোনো গ্রাম ট্রাম নাই এখন, বাংলাদেশে কোনো গ্রাম, আল্লাহ পাকের মেহেরবানি, সব স্মার্ট হয়ে গেছে। মোবাইল যখন ঢুকে যায়, ডিশ অ্যান্টেনা যখন ঢুকে যায়, তখন গ্রাম থাকে আর নাই। তো আমি ক্লাস করছি প্রায় 13টা দেশের স্টুডেন্ট বসে, আমি একেবারে আপনাদের বাসায় একটা গ্রামের ঘরে বসে ক্লাস করতেছি। তাইলে বুঝতে পারতেছেন তো কোন যুগে আমরা বসবাস করতেছি এখন। এই যুগটা এসে আমাদের ছেলেদেরকে বুঝাচ্ছে যে এখানে ধর্মকর্মের দরকার নাই, নামাজের দরকার নাই, মসজিদে যাইতে হয় না, এগুলা সব মৌলবী, এগুলা কি হুজুর হুজুর। স্বাভাবিকভাবে আস্তে আস্তে ধর্ম থেকে, দিন থেকে আপনার মন উঠে যাচ্ছে। আপনি বলবেন হুজুর না না উঠে যাচ্ছে না। আমি এখানে সবাইকে বলি, বুকে হাত দিয়ে বলেন তো শেষ কোনবার কোরআন শরীফ তিলাওয়াত করেছেন? 95% বলবে হুজুর আমার মনেও নাই লাস্ট টাইম কখন আমি কোরআনে পাকের তিলাওয়াত করেছি। আপনি, এগুলো হচ্ছে সিম্পটম, ফ্যাক্টর, কারণ এগুলা বলে দেবে আপনি কি ধর্মে মুখী না ধর্ম বিমুখ। আমাদের 18 কোটি মানুষের দেশ বা তার চেয়েও বেশি, 15 কোটি প্রায় যদি ধরি মুসলমান, আমাদের মসজিদগুলোর মধ্যে ফজর তো ফাঁকা যায়, জোহর আপনাদের বাসা মতে মুসল্লি বেড়েছে, আসলে তো মুসল্লি বাড়ে নাই। আমরা এক জায়গায় জড়ো হয়ে গেছি বিদায় কিছু মানুষ মসজিদে আসছে। এখনো পর্যন্ত জাতির 70% লোক নামাজ দোয়া পড়ে না। এই যে আপনি নামাজ বিমুখ, তিলাওয়াত বিমুখ, এরপরে এগুলা ধর্ম যখন বিমুখ হয়েছে, তো ধর্ম বিমুখ হওয়া আপনার ব্যক্তি জীবনকে বরবাদ করে দিয়েছে। সেই কারণে আপনি এখন মার সাথে বেয়াদবি করতে বিন্দু পরিমাণ লজ্জাবোধ করছেন না। আপনি পারলে বাবারে এমনি ডিয়া মারে ফেলাই দেন, ঠিক আছে না? এলাকার মুরব্বী, এটা তো আপনারা কানেও তুলছেন না। কিছুদিন আগে দেখলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা চট্টগ্রামে, আমি এক জায়গায় যাচ্ছি, ছোট্ট একটা ছেলে, বেশিতে পড়লে বিশ্ববিদ্যালয়ে অনার্স সেকেন্ড ইয়ারে, নাক টিপ দিলে দুধ বের হবে, সে তার দাদার বয়সী রিক্সাওয়ালাকে কলার ধরে ফেলছে। আপনি এটাকে মনে করছেন এটা একটা এমনিতে ঘটনা? না, এটা এমনি ঘটনা। আমরা যারা গবেষক, আমরা প্রত্যেক জিনিসকে গবেষণার মধ্যে কাউন্ট করি, এটা কি কি ফ্যাক্টর, কি কারণে ঘটনা ঘটেছে, কি কারণে তার শিরা কেঁপে উঠে নাই তার দাদার বয়সী একজনের কলারে হাত দিতে। আমি তো 10 বার চিন্তা করব তার সাথে উঁচু আওয়াজে কথা বলতে। কেন হয়েছে এই ঘটনা? কারণ যখন দিন বাদ দিয়ে দেবেন, কোরআন বাদ দিয়ে দেবেন, আল্লাহর খৌফ খশিয়ত চলে যাবে, দুনিয়ার জন্য পাগল হয়ে যাবেন, লোভ লালসা চেয়ারের জন্য পাগল হয়ে যাবেন, তখন কি হবে? আপনার যে হায়াতে জিন্দেগি, এটার হায়াতে তাইয়্যিবা থাকবে না। আমরা বলি হুজুর দোয়া করেন হায়াতে তৈয়বার জন্য, হুজুরও দোয়া করতেছে আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। হায়াতে তৈয়বা কোনো বাজারের মুড়ি না, 1 কেজি কিনে ঘরে নিয়ে চলে আসবেন। হায়াতে তৈয়বা কি জিনিস? হায়াতে তৈয়বা হচ্ছে সম্মান, শান্তি এবং স্থির জিন্দেগি, যেই জিন্দেগির মধ্যে কোনো
অপমান, লাঞ্ছনা, না পাওয়ার বেদনা কোনো কিছুই থাকবে না, ভিতর থেকে স্থির থাকবে, শান্ত থাকবে হৃদয়। এটা কেন থাকে? আপনার ভিতরে লোভ নাই। কেন লোভ নাই? কারণ আপনার মওলাই কারীমের উপর তাওয়াক্কুল আছে, খৌফ আছে, খাশিয়ত আছে, নামাজ আছে। এই সব কিছু মিলে আপনার জিন্দেগিকে স্থির করেছে। এখন আমি কোরআনকে জিজ্ঞেস করি, আল্লাহর সুন্নত কি? আল্লাহর একটা নিয়ম আছে না? আল্লাহর একটা নিয়ম আছে, নিজাম আছে। আল্লাহর নিয়মের বাইরে গেলে ঠকে যাবেন, যেই হন আপনি। এটা 2 দিনের জিন্দেগি, কতকে উঠতে দেখেছি, কতকে নামতে দেখেছি। আপনারা বুঝতে পেরেছেন? আমি ছেলেদেরকে বলছি বিশেষ করে, এই যে শক্তি, এই যে 15 থেকে 25 বছর, এটাই তো শক্তি। আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত হচ্ছে, বেটা আমার আল্লাহ বলছেন, মান আমিলা সালেহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আপনি হায়াতে তাইয়্যিবা যদি চান, আপনার জীবনের মধ্যে 2টা জিনিস আপনি নিশ্চিত করতে হবে। কয়টা জিনিস? 2টা। একটা ঈমান, একটা আমল। আপনি যদি চান, দেখেন দুনিয়ার মধ্যে সবাই প্রফেসর না, দুনিয়ার মধ্যে সবাই ডাক্তার না। আমি ইউথদেরকে বলছি, আল্লাহর ধরতি পরিচালনার জন্য যত ধরনের মানুষ দরকার, সকল ধরনের মানুষ আমার আল্লাহ এখানে বানিয়েছেন। আপনি ডাক্তার, আল্লাহ বানিয়েছেন। আপনি নার্স, আল্লাহ বানিয়েছেন। আপনি বক্তা, আল্লাহ বানিয়েছেন। নিচে বসেছেন, আল্লাহ বানিয়েছেন। সুইপারও আল্লাহ বানিয়েছেন। সুইপার পরিষ্কার করে না? এখন আমাদের দেশের নিয়ম হচ্ছে, যিনি সুইপার তাকে আপনি দাম দিবেন না, ওই তুই করে কথা বলবেন। কেন করছে সুইপার? ও ভাই, আপনি যে আল্লাহর বান্দা, সেও সেই আল্লাহর বান্দা। আল্লাহ তাকে ওই কাজে লাগিয়েছেন। সে যদি 1 সপ্তাহ কাজ বন্ধ রাখে, পৃথিবীতে থাকতে পারবেন না। আপনি পারবেন? পৃথিবীতে থাকা যাবে? সুইপার যদি কাজ বন্ধ রাখে। এভাবে আমাদের রিক্সা ড্রাইভার যদি কাজ বন্ধ করে দেয় আগামী 1 সপ্তাহ, আপনার মাকে নিয়ে হসপিটালে দৌড় দিতে পারবেন? পারবেন না। এইভাবে আপনার ঘরে যে কাজ করছে, আমাদের চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে কাজের লোক পাওয়া যায় না। আমি অনেক মানুষকে বসে বসে কাঁদতে দেখছি। কি ব্যাপার? কাজের লোক যেটা আছে সকালে আসছে, হুজুর এটা বিকালে চলে গেছে। কেন? কন্ডিশনে মিলে নাই। কন্ডিশন কি ছিল? কন্ডিশন 12,000 টাকা বেতন, ওয়াইফাই দিতে হবে। কি দিতে হবে? ওয়াইফাই। এবং সবচেয়ে মজার কন্ডিশন ছিল, 9টা থেকে 10টা পর্যন্ত তাকে টিভি দেখতে দিতে হবে, রিমোট তার হাতে থাকতে হবে। মানে তার ইচ্ছে মতো দেখবে। বুঝতে পেরেছেন? দেখছেন নি কন্ডিশন? চলে গেছে। চলে যাওয়ার পর কান্না শুরু হয়েছে। আমি আপনাকে বলতে চাচ্ছি, আল্লাহর ধরতি পরিচালনার জন্য যত ধরনের লোক দরকার, তত ধরনের লোক আল্লাহ বানিয়েছেন। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে, আমি কাউকে তার পেশা অনুযায়ী সম্মান করব না, আমি তাকে সম্মান করব মানুষ সেই কারণে। আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউকির আও ওয়া ইউআযিম কবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সেই ব্যক্তি আমার উম্মত না। সেই ব্যক্তি আমার উম্মত না। এখন আপনি যদি এখন বলেন আমি আশিকে রসুল, আল্লাহ রসুল কবুল করবে? আপনি মানুষকে, বড়দেরকে সম্মান করতেছেন না। বুঝতে পেরেছেন? এরপরে আমার নবী কি বলেছেন? মান গাসানা, যেই ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে যেই কোনো নামে, ফালাইসা মিন্না, সেই ব্যক্তি আমার উম্মত না। এখন আমি যদি মানুষের সাথে দোকানে, হোটেলে উল্টা সিধা খাওয়াইয়া প্রতারণা করি, অথবা যেই কোনো কাজে, বেটা আপনি পড়াতে গেছেন, আপনি 3 দিনে 7,000 টাকা নিচ্ছেন না, নিয়ে আপনি মোবাইলকে যদি এরকম রেখে এমনি এমনি মোবাইল টিপান, তো কি করছেন? আপনি প্রতারণা করছেন। তো আপনি 1 ঘন্টার জন্য পড়াতে গেছেন, আমি এখানে বক্তব্য দিতে এসেছি, আমাকে 2-3 দিন বসে বক্তব্য রেডি করে এখানে আসতে হবে। আমি এখানে ঘাস কাটার জন্য আসি নাই। যদি আমি এই কাজ না করি, তাইলে আমি কি করলাম? প্রতারণা করলাম। আমরা প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো ভাবে প্রতারণার সাথে জড়িত। আপনি জমিন একটা আইল কাটতে 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 আপনি 2 ঘন্টার জমিন 3 ঘন্টা করে ফেলছেন না, এসে আবার মসজিদে ঢুকে নামাজ পড়ছেন, কোনো কাজ হবে? হবে না। সম্মানিত উপস্থিতি, আমি এই অরাজকপূর্ণ পরিস্থিতি আমাদের ছেলেগুলা এই যে সেই ধরে ফেলছে। কেন ধরে ফেলছে? কারণ দিন, ধর্ম, ইবাদত, কোরআন এগুলা বলে বড়দেরকে সম্মান করতে হবে। আপনি যদি এগুলা বাদ দিয়ে দেন, পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় আপনাকে বলবে না বড়কে সম্মান করো। এগুলা ধর্মের বিষয়।
এগুলা দ্বীনের বিষয়, এগুলা মসজিদের বিষয়, এগুলা খানেকার বিষয়। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আপনার দেশে বিশ্ববিদ্যালয় যেমন দরকার, আপনার দেশে মসজিদ মাদ্রাসা খানেকাও ঠিক তেমন দরকার। কেন? এবার আমার মারা শুনেন, আমার শরীরের মধ্যে মাথা আছে, মন আছে, পেট আছে, ঠিক তো? এখন একজনকে জিজ্ঞেস করেন, ভাইজান আপনার কয় ছেলে? দুই ছেলে। বড়টা কোথায় পড়ে? বড়টা আল্লাহর মেহেরবানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। দেখছেন নি? ছোটটা একটু অসুবিধা, ও মাথাটা তো তেমন ভালো নয়, স্থানীয় একটা হেফজখানায় ভর্তি করে দিচ্ছে। দেখছেন আপনার ফেসিয়াল, আপনার মুখের অবস্থা কেন? কারণ আপনি বুঝতে পারছেন না। সময়, দুনিয়া, বিজ্ঞান, আধুনিকতা আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে টাকা হচ্ছে আসল। কারণ আপনার দৃষ্টিতে ছেলে যেটা বিশ্ববিদ্যালয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে একটা ভালো চাকরি করবে, তার টাকা আসবে, সে আপনাকে ভালো চালাতে পারবে। কিন্তু আপনি বুঝতে পারেন নাই যে আপনার শরীরের মধ্যে অংশ তিনটা, টাকার সাথে ভাত, ভাতের সাথে পেট, বাস ফিনিশ। কিন্তু মনে রাখেন, পেটের খিদা নিবারণ হলে মনে যে শান্তি আসবে সেটা নাই। পেটের জন্য ভাত দরকার, মনের জন্য শান্তি দরকার। আপনি পেটের জন্য তো ভাত দিয়ে দিয়েছেন, কিন্তু মনের শান্তি কোত্থেকে যোগাবেন? আমার আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের শান্তি পৃথিবীর কোন জায়গায় তুমি পাবা না। অন্তরের শান্তি আসবে কোরআন থেকে, অন্তরের শান্তি আমার নবীর দ্বীন থেকে, অন্তরের শান্তি নবীর শরীয়ত থেকে, মসজিদ থেকে, কোরআন থেকে, আল্লাহ থেকে। এগুলা যখন আপনি বাদ দেবেন, তখন আপনি ভিতরে শান্তি পাবেন না। এটা আপনি কখনো ম্যানেজই করতে পারবেন না। আজকে রাসূল বাদে, আমার নবীর প্রতি তাজিম বাদে, নিসবতে আউলিয়া বাদে, আউলিয়ায়ে কারীমের প্রতি নিসবত, কেরামের প্রতি নিসবত বাদে, নামাজ বাদে, কোরআন বাদে, মানুষকে সহযোগিতা বাদে আপনি কখনো এটার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনি বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন, বিশ্ববিদ্যালয় পেটের কাজ করে, মাদ্রাসা, মসজিদ, খানেকা মনের কাজ করে। আপনারা বুঝতে পেরেছেন? শান্তি আপনি এখান ছাড়া পাবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে ছেলে, কিন্তু ঠিকই ঢাকা শহরমুখী হয়ে গেছে জবের কারণে। এক সময় সে বাইরে চলে গেছে, আপনার দেখভালের কেউ নাই। কিন্তু আপনি ওই যে ছেলেটাকে বলেছেন স্থানীয় মাদ্রাসায় দিয়েছি, ওই বেচারা আপনার পা দাবায়, আপনার বাথরুম পরিষ্কার করে, তার মুখের মধ্যে একটু উফ আসছে না। কেন? কারণ সেই দিন, যেই দিন শিখেছে, সেই দিন তাকে বলেছে তোর মা বাবার কদমের নিচে তোর জান্নাত। আমি আমার বাবাকে যে সম্মান করতে পারবো, আমার ভাই সেই সম্মান করতে পারবে না, ইম্পসিবল। কারণ সেই ধরেন একটা ব্যাংকের এডিশনাল ভাইস প্রেসিডেন্ট যেই হোক, একটা হাফেজ তার বাবাকে যে সম্মান করবে, আরেকজন মিনিস্টার তার বাবাকে ওই সম্মান করতে পারবে না। কেন? কারণ তার বিষয় তাকে বলেছে তোর মা বাবার কদমের নিচে তোর জান্নাত। সুতরাং আপনি যখন দ্বীনকে আন্ডার এস্টিমেট করবেন, আপনি যখন মসজিদের নামাজ, খানেকা আন্ডার এস্টিমেট করবেন, আপনি এই মাহলের মধ্যে পড়ে যাবেন। এখন যে মাহল কি তৈরি হয়েছে, আমার ছেলেদের দৃষ্টিতে নামাজ, তাসবিহ, তাহলিল এগুলা তার জীবন থেকে উঠে গেছে। একটা। দ্বিতীয় যেটা বড় ঘটনা, দুর্ঘটনা ঘটেছে, সেটা কি? সেটা তাকে বুঝানো হয়েছে, যারা নামাজ দোয়া পড়ে, তুমি একটা কাজ করিও, নবীকে বেশি সম্মান করা যাবে না, নবীকে বেশি সম্মান করা যাবে না, মাযহাব মানা যাবে না, আরেকজন বলতেছে হাদিসই মানা যাবে না। উম্মত কই যায়? আমার ছেলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একজন ফুল নিয়ে আসছে, আইসা ওরে বলতেছে যে আসসালামু আলাইকুম করে ফুল দিছে। কি আপনার পরিচয়? আমি এরকম এরকম, আমি বেদাতীদের বিরুদ্ধে। বেদাতি কোনগুলা? যারা রসুলের কথা বেশি বলে তারা বেদাতি। আরেক দল আইসা বলতেছে আসেন আমি আহলে বা যেই নাম আহলে হাদিস। আপনার পরিচয়? আমি মাযহাব মানি না। আরেকজন বলতেছে আমি আহলে কোরআন, আমি হাদিস মানি না। আরেকজন একটা বলতেছে আমি নবী মানি, শেষ নবী মানি না। আজীব বিষয়গুলো হয়ে গেছে না? আমার ছেলে কই যাবে বলেন তো? কোন জায়গায় সে যাবে? আপনি বলতেছেন এই কাফের, এ বলতেছে এই কাফের, ও বলতেছে এই কাফের। কেন? আপনার বক্তব্য আপনি দিয়ে চলে যান, কারো বিরুদ্ধে কমেন্ট করার কোনো দরকার নাই। তৃতীয় সমস্যা যেটা আমার ছেলে ফেস করছে, কালচার, নাটক, সিনেমা এগুলার নাম দিয়ে, ফেসবুক এগুলার নাম দিয়ে চরিত্র, আপনি কি পরিমাণ আমার ছেলেগুলাকে অশ্লীল বানানো হচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না।
ছেলে যখন এশারের নামাজ পড়েছে, আমার ছেলে এশার নামাজ পড়ার পরে মোবাইল নিয়ে এসে ঘরের ভিতরে ঢুকেছে, অথচ আমার মা বাবার দরকার ছিল যে 10টার পরে আমার মোবাইলও বক্সে, তোমার মোবাইলও বক্সে, শুধু একটা মোবাইল, টিপ মোবাইল আমরা রাখবো যোগাযোগের জন্য, এটা বাবা রাখলে হয়। 10টার পরে আমরা কেন মোবাইল ইউজ করবো বেটা? আমি আপনাকে ইউজ বন্ধ করে দিতে বলছি না, আমরা ইউজ করি, কিন্তু বেটা আপনি 10টার পরে মোবাইল যে ইউজ করছেন, আমি বলি আপনাকে কি কি হবে আপনার জীবনে। আজকে বাসায় গিয়ে আমি কথা যেগুলা বলবো লিখে রাখবেন, যদি এগুলো না ঘটে আপনি আমাকে বলবেন, আপনি দিনের দাওয়াতের কাজ ছেড়ে দেব। কি কি ঘটনা হবে আমি আপনাকে বলি। আপনি রাতে 10, 11, 12, 1টা 2টা আপনার চোখ ঘুমে পড়ে যাচ্ছে, তবু আপনি ওইটা নিয়ে আছেন। আল্লাহর জমিনের মধ্যে কোন প্রাণী নিজের ঘুম ডিস্টার্ব করে না। কুকুর পর্যন্ত ঘুম আসলে রাস্তার মাঝখানে ঘুমিয়ে পড়ে, দেখেন না রিক্সা চলতে পারে না, আপনারা বলেন কি দেখছেন কুকুরের কাজ, রাস্তার মাঝখানে শুয়ে পড়ছে, আসলে ওই রাস্তার মাঝখানে এর ঘুম চলে আসছে, এর পক্ষে আবার পাশে এসে ঘুমাবে এটা নেই। মানুষ একমাত্র জাতি প্রাণী আল্লাহর ধরতির মধ্যে মানুষ নিজের ঘুমকে ডিস্টার্ব করে। আমার ছেলেগুলা এভাবে ঘুম ডিস্টার্ব করতেছেন, কি হবে জানেন বেটা? আস্তে আস্তে 2 বছরের মধ্যে আপনার ব্রেইন ড্যামেজ হয়ে যাবে আপনার ঘুমের কারণে। আমার নবী বলছে তোমার শরীরের ইন্নালি জাসাদিকা আলাইকা হক ওয়ালি আইনিকা আলাইকা হক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছে তোমার শরীরের একটা হক আছে, তোমার চোখের হক আছে। শরীরের হক শরীরকে দাও, চোখের হক চোখকে দাও। এখন আপনি যখন ঘুম বন্ধ করে এই কাজগুলো করছেন, প্রথমে আপনার শরীর, আপনার চোখ ড্যামেজ, ব্রেইন ড্যামেজ হচ্ছে। এরপরে এই অশ্লীলতা আপনার ভিতরে অস্থিরতা তৈরি করবে। অস্থির যখন আপনি হয়ে যাবেন, 17, 18 এক সময় আপনার বিয়ে করার দরকার হবে। বিয়ে করার দরকার হবে কখন জানেন? তখন আপনার বিয়ে করতে ইচ্ছে করবে না, আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না বেটা। এই বিশ্বাস আপনাকে বিয়েহীনতার দিকে নিয়ে যাবে। আর যদি বিয়ে করেন কিছুদিনের মধ্যে আপনার ছাড়াছাড়ি হবে, আপনি বিশ্বাস করতে পারবেন না। আমার নবীর দিন বাদ দিয়ে আপনি দর্তির মধ্যে শান্তিতে থাকতে পারবেন না। আপনাদেরকে বোঝানো হয়েছে কবরের মধ্যে অশান্তি অসম্ভব, কবরের অশান্তি কবরে থাকবে, দুনিয়ার অশান্তি থেকে আপনি বাঁচতে পারবেন না। সেই জন্য আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে, হয় আপনার ঘর নিরাপদ অথবা আপনার ঘর মাকড়সার জাল, 2টা থেকে একটা। মাকড়সার জাল যদি আমি নিজে নিজে করি, মাওলা আমার ঘর মাকড়সার জালে কেমনে পরিণত হবে? যেই তারিখ থেকে তোমার ঘর থেকে আল্লাহ আল্লাহ রসুল খতম হয়ে যাবে, তোমার ঘর মাকড়সার জালে পরিণত হবে। মাকড়সার জাল হলে কি করি? আঙ্গুল দিয়ে এমনি 2 মিনিটের মধ্যে শেষ। ফিলিস্তিনের মধ্যে মাইর কেন খাইতেছি? মাকড়সার জাল হওয়ার কারণে। ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, আমার আল্লাহ বলছেন সূরা আনকাবুতের মধ্যে, সবচেয়ে জীর্ণ শীর্ণ দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। মাকড়সার ঘর 2 সেকেন্ডের মধ্যে আপনি বরবাদ করে দিতে পারছেন। উম্মতে মুসলিমা, আমি আপনার কথা বলছি, আমার কথা বলছি। আমার ঘর থেকে যদি আল্লাহ আল্লাহ রসুল সরে যায়, তো মনে রাখবেন আমার ঘর আনকাবুত তথা মাকড়সার ঘর। মাকড়সার ঘর যেমন জীর্ণ শীর্ণ, আমারটাও জীর্ণ শীর্ণ হবে। অশান্তি, মানসিক অশান্তি, ডিপ্রেশন, হতাশা আপনার জীবনকে পাগল করে দেবে, আপনি বাঁচতে পারবেন না সোসাইটির মধ্যে। সম্মানিত, আমার নবী বলছে আল্লাহর সুন্নত হচ্ছে যদি সোসাইটির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, আল্লাহ সেই সোসাইটির মধ্যে প্লেগ দেন, এমন এমন রোগবালাই দান করবেন যেটা আমার নবী বলছে যেটা তোমার পূর্ববর্তী প্রজন্ম কখনো শুনেই নাই। এটা আল্লাহর সুন্নত। অশ্লীলতা বাড়বে, সমাজের মধ্যে রোগবালাই বেড়ে যাবে, অশান্তি বেড়ে যাবে, অস্থিরতা বেড়ে যাবে। যখন অস্থির হবেন আপনি, কি কি হবে জানেন? অস্থির হওয়ার সাথে সাথে সোসাইটির মধ্যে ক্রাইম বেড়ে যাবে, সোসাইটির মধ্যে ডিভোর্স রেট বেড়ে যাবে, সোসাইটির মধ্যে ড্রাগ ডিলিং বেড়ে যাবে, ক্লাব সংস্কৃতি বেড়ে যাবে। এগুলা সব অস্থিরতার সাথে জড়িত। আপনি আমাদের এই যে জেনারেশন বসে আছে, যাদের 60-70 বছর, তাদের জীবনে যান, তাদের অনেক টাকা ছিল না, রাস্তাঘাট পাকা ছিল না। আজকে তো রাস্তাঘাট চতুর্দিকে বাংলাদেশে, রাস্তাঘাট যেখানেই যান রাস্তাঘাট ডেভেলপ না কোনো। আর এখানে মাটির রাস্তা আছে, ইনফ্রাস্ট্রাকচারাল দিক থেকে অনেক ডেভেলপ, কিন্তু আমরা মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেলতেছি দিনের দিন। আপনারা বুঝতে পারছেন? আমাদের যারা, আমি যেগুলো আমরাও দেখেছি 10, 12, 13 বছর আমাদের জীবনে, বাপ দাদারা বসে সমানে গল্প করছে, 5 টাকা নাই পকেটে বাজার থেকে তেল আনার জন্য, কিন্তু কোনো ভিতরে কোনো টেনশন নাই। আজীব এক তাওয়াক্কুল। 1 তরকারি দিয়ে ভাত খেয়ে শান্তি, আপনি এখন 10 তরকারি দিয়ে ভাত খেয়ে শান্তি পাচ্ছেন না।
ঘরের মধ্যে কত গালাগালি, লবণ হয় নাই, তেল হয় নাই, কিচেনের মধ্যে গিয়ে কখনো পাক করে দেখিয়ে। এই জন্য প্রত্যেক ছেলের এক দরকার 2 বছর গিয়ে বিদেশে থেকে আসা, তারপরে বুঝবে কিচেনের কাজের মজা কিরকম। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে বুঝাতে যে জিনিসটা চাচ্ছি, আমরা এখন যেই পরিস্থিতিতে, আমাদের বাপদাদারা সেই পরিস্থিতিতে ছিল না। ভিতরে শান্তি ছিল, নামাজের সময় নামাজ পড়েছে, সত্য কথা ছাড়া বলে নাই। মুখের কথায়, শুধু মুখের কথায় দুনের পর দুন জায়গা বিক্রি করে দিয়েছে, কোনো সিগনেচার নাই। আমি আমার বাবাকে বলতে শুনেছি, জবান দিয়ে দিয়েছে দুনিয়া উল্টে গেলেও হবে না। ইয়া এখন দুনিয়া, আমি হুজুর হয়ে দুনিয়া, বাকি মানুষ বাদ দেন। টাকা নিয়েও সাইন করেও বলতেছি করি নাই, বলতেছি না। তো এটা সত্যের যুগ হইল। আল্লাহর দর্তির নিয়ম হচ্ছে সততা থাকবে, শান্তি থাকবে। সততা নাই, যেই সততা উঠে গেছে। আমার দাদাদের যুগে এটা ছিল, বাবাদের যুগে এটা ছিল, সব রেট কম ছিল, ক্রাইম কম, ডিভোর্স কম, ড্রাগ ডিলিং কম, ক্লাব কম। যেই আমাদের যুগে বেড়ে গেছে, 3 জিনিস বেড়ে গেছে। আপনি যদি কমাতে চান তো এখানে কমাতে হবে। কি জিনিস কমাইতে হবে? ধর্ম চর্চা বাড়াতে হবে। কোন জায়গা থেকে? মা বাবা ঘরে, পাড়া প্রতিবেশীর লোকজন সমাজে, মসজিদের ইমাম মসজিদে, স্কুলের টিচার স্কুলের মধ্যে। 4 জায়গা থেকে যদি সমানভাবে কাজ না করি, 15 বছর পরে আমি জানি না আমরা কোথায় যাচ্ছি। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটাকে WHO বলে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা অনেক আগে বলেছে যে যেইভাবে সোসাইটি সামনের দিকে যাচ্ছে, ডিপ্রেশন মানে হতাশা, যুবকদের হতাশা করোনার চেয়েও ভয়াবহ হবে। কিন্তু পৃথিবী এটারে কানে তুলতেছে না। কেন? কারণ আমেরিকা, ইংল্যান্ড ধর্ম বাদ দিয়ে যে মুসিবতের মধ্যে পড়ছে, তারা চায় সেই মুসিবতে আমরাও পড়ি। ওই উর্দুতে একটা কথা আছে, সনম मैंने ছুঁকে মারা তো তুঝে লেকে মারু। আমি যেহেতু ডুবছি তো তোমাকে নিয়ে কি ডুববো। তারাও জানে, আপনি আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, তাদের ওখানে টাকা পয়সার অভাব আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু শান্তি নাই। কি নাই? শান্তি নাই। আপনি আমাকে এখানে শিখাইতে আসতে হবে না, মানে বাইরে থেকে আইসা সুট বুট পরে আমাদেরকে শিখাইতেছেন না, আপনাদেরকে শিখাইতে হবে না, আমরা বহুত কিছু জানি। শান্তি নাই। কেন শান্তি নাই? কারণ দিন নাই, ধর্ম নাই। শান্তি নাই বলতে, মা বাবা 13 বছরের একটা মেয়েকে রাতের 12টায় বের হয়ে গেলে বাধা দিতে পারছে না। বিয়ে নাই, বিয়ে প্রথা বন্ধ। অশ্লীলতা বেড়ে যাবে, বিয়ে প্রথা বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই পরিস্থিতি আমেরিকা শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই আল্লাহ পাকের মেহেরবানিতে। আপনারা আমরা এত অরাজক পরিস্থিতির কারণেও, এত মিথ্যা, এত অসত্য, এত লোকঠকানি, এত প্রতারণার পরেও আল্লাহ পাকের মেহেরবানি, আমাদের দেশে যেই শান্তি, যেই সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি, যে সহমর্মিতা, সেটা পৃথিবীর খুব কম দেশে আছে। এটা এত দারুণ একটা দেশ, কিন্তু আপনাদেরকে বোঝানো হচ্ছে এখানে কিছু নাই। ও ভাই, এখানে অনেক কিছু আছে। আমরা অসৎ হয়ে গেছি। কি হয়ে গেছি? অসৎ। মুনাফিকি আমাদেরকে পেয়ে বসেছে। যেই যেখানে বসেছি প্রতারণা করছি। দোকান থেকে শুরু করে অফিস, অফিস থেকে শুরু করে ওয়াজ, সব জায়গার মধ্যে আমরা প্রতারণায় লিপ্ত। আমার নবীর বাসায় মানগাসানা ফালাইসা মিন্না, এটা আমার একটা কথা ছিল। এই কথার মধ্যে আমি ঘরের মা বাবা একটা বড় রোল প্লে করতে পারে। আমি মাদেরকে, বিশেষ করে মারা যদি এটা শুনে থাকে, আমি মাদেরকে বলবো, আপনারা দয়া করে ছেলেদেরকে স্কুলে যেরকম পাঠাচ্ছেন, যদি না পাঠাই থাকেন স্কুলে অবশ্যই পাঠাবেন। স্কুলে যেরকম পাঠাচ্ছেন আপনারা দয়া করে মসজিদও সেরকম করে পাঠান। আপনারা ছেলেদের কোরআন শরীফ পড়াটা নিশ্চিত করেন। ছেলেদেরকে নামাজ পড়ার প্রতি উদ্বুদ্ধ না, হুকমান বলেন, নামাজ না পড়লে ভাত নাই, যেভাবে আমার মারা আমাদেরকে বলতো, নামাজ না পড়লে ভাত নাই। আবার আপনারা মনে করিয়েন না গরিব শরীফ ছিল সেই কারণে, না, গরিব শরীফ না। চট্টগ্রাম শহরের সবচেয়ে নাম করা এক্সপোর্ট ইম্পোর্টার ব্যবসায়ীর মেয়ে, কোনোদিন আমাদেরকে বলতে শুনি নাই, বলছে নামাজ না পড়লে ভাত নাই, সোজা কথা, এন্ড অফ দ্য স্টোরি। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো যখন করবেন, তখন অটোমেটিক্যালি আপনার ছেলের ভিতরে দিন ঢুকা মানি, আপনার যখন আপনি বৃদ্ধ বয়সে যাবেন, আপনার জীবনের সম্মান নিশ্চিত হয়ে যাবে। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী খালিকুম বাশারা। আমি সবাইকে বলবো দয়া করে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি দুর্গন্ধযুক্ত মাটি থেকে বাশার
সৃষ্টি করতে যাচ্ছি, মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, এটাই আল্লাহর কথা। আমার আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু কি মাটি দিয়ে সৃষ্টি করেছেন? কি কি দিয়েছেন জানেন? মাটি তো মাটির জায়গায় আছে, মাটির পরে একটা অসাধারণ জিনিস দান করেছেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি আমার রূহ দিয়েছি। এবার আপনি তাফসীর করেন রূহ মানে কি? মুফাসসিরিনে কেরাম আপন আপন তাফসীর করেছে, কিন্তু কেউ কি বলতে পারবে আমি যেটা বলছি ওইটাই? না, কেউ বলতে পারবে না, সবাই ডিল মেরেছে। কিন্তু আমরা এতটুকুন বুঝতে পারি যে মওলাই করিমের একটা খাস নূর আল্লাহ মানুষের ভিতরে দান করেছেন। তো মানুষের ডাইমেনশন দুইটা হয়ে গেছে, একটা জাহেরি, একটা বাতেনি। জাহেরিটা মাটির, বাতেনিটা রূহে ইলাহি। রূহে এটা একটা আজীব শক্তি আল্লাহ মানুষকে দান করেছে। মানুষ যদি এই শক্তি ব্যবহার করতে পারে, যারা ব্যবহার করতে পেরেছে তারা তো ইয়ামানের সিংহাসন বিলকিসের এটা চোখের পলকে ফিলিস্তিন নিয়ে এসেছে। যারা এই শক্তি ব্যবহার করতে পেরেছে, এবার আপনি হিসাব করেন এই কাজ কিভাবে করেছে। চোখের পলকে কোন দেশের সিংহাসন আপনি এরকম ফিলিস্তিনের জমিনে সুলাইমানের আলাইহিস সালাম রাজ দরবারে উপস্থিত করা, তাহলে আপনি এই শক্তি কিরকম শক্তি বুঝতে পারছেন। এজন্য আল্লামা ইকবাল বলছে, আপনি মন মে ডুব কর পা যা সুরাগে জিন্দগি, তু আগর মেরা নেহি বনতা না বন আপনা তো বন। তুমি নিজের ভিতরে নিজে ডুব দিয়ে দেখো কি অপরিসীম শক্তি দিয়ে আল্লাহ তোমাকে বানিয়েছেন। আমাদের এখানে গ্যারেজের মিস্ত্রি ওয়েস্টার্ন কান্ট্রি বড় বড় রিসার্চ সেন্টারে কাজ করে লম্বাগিনি বানায়, গাড়ির ইঞ্জিন। আমি দেখে আধা ঘন্টা বেহুশ ছিলাম বোধহয়। গ্যারেজের মিস্ত্রি গাড়ি বানাই ফেলছে লম্বাগিনির আদলে। শক্তি দেখছেন আল্লাহ মানুষকে কি পরিমাণ শক্তি দান করেছে, মানুষকে কি পরিমাণ শক্তি দান করেছে। আপনি এখানে ফ্লাইটে উঠে 20 ঘন্টায় আমেরিকা পৌঁছে যাচ্ছেন। এখন দুবাই কাতার থেকে ফ্লাইট যেটা যায় এটা 2 তলা, এটা নিজে একটা জিন আর কি, বিশাল দুনিয়া। মানুষ সহ দুনিয়ার জিনিসপাতি সহ কোথায় নিয়ে যাচ্ছে? এটা মানুষের ব্রেনের শক্তি। আর মানুষের ওই যে রূহে ইলাহি যেটা আল্লাহ আমাদের ভিতরে দান করেছে, এটা কিরকম শক্তি? হযরতে মূসাকে বলছেন, মূসা যদি দেখতে চাও খিদিরের কাছে যাও। খিদিরের কাছে গেছে, তো খিদিরের কাছে যাওয়ার পরে অনেক লম্বা ঘটনা, ওদিকে না যায়। আপনারা জানেন নৌকা ছিদ্র করে দিয়েছে। তো নৌকা ছিদ্র কি ছোট ছিদ্র করছে? নৌকাকে এমন ভাবে ডিফেক্টিভ করেছে যেন যারা নৌকা ছিনিয়ে নিতে আসছে তারা যেন দেখে বুঝে যে এই নৌকা নিয়ে কোনো লাভ নাই, এই নৌকা নিয়ে কোনো লাভ নাই। কিন্তু আজীব বিষয় কি জানেন? এই জ্ঞান, এই শক্তি, উনি এত বড় ছিদ্র করেছেন কিন্তু পানি ঢুকে নাই। পানি ঢুকে নৌকা ডুবে যাওয়ার কথা না, পানি ঢুকে নাই। আপনি এই ভিতরে এত অপরিসীম শক্তি আল্লাহ আমাদেরকে দান করেছেন। যারা ব্যবহার করেছে, কেউ গৌসুল আজম হয়েছে, কেউ হাতেম আল আসাম হয়েছে, কেউ জুনায়েদ বাগদাদি হয়েছে, সারি সাকাতি হয়েছে, মারুফ কারখি হয়েছে, দাউদ তাই হয়েছে, হাবিব আল আজমি হয়েছে, জুন্নুন মাসরি হয়েছে, বায়েজিদ বিস্তামি হয়েছে, ইমাম তুসি হয়েছে, কুশাইরি হয়েছে, দাতা গঞ্জে বখশ আলী হুজবের হয়েছে, কেউ দাতায়ে আজমের হয়েছে। এই আন্দাজে যারা ভিতরের শক্তি ব্যবহার করেছে। আমি শুধু আমাদের চট্টগ্রামের, আপনারা নাম শুনেছেন মাইজবান্ডার, সেখানে জিয়াউল হক সাহেব নামে একজন আল্লাহর ওলি, অনেকেই গালাগালি করে, কিন্তু আমরা তো লোকাল লোক, আমরা তো জানি সাদা কতটুকুন কালো কতটুকুন। উনি উনার পাঙ্গ নিয়ে কিছুদিন আগের কথা, এগুলো অনেক আগের কথা না, উনি আসতেছেন আমাদের চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার ওখান দিয়ে। একজন 50,000 টাকার একটা বান্ডিল দিয়েছেন ওনাকে। আলেম আর ওলির মধ্যে পার্থক্য, যদি আমি হইতাম ব্যাংকে ঢুকাইতাম। ওলিরা কি করে এদিকে পায় এদিকে দেয়, হাতে কোনো কিছু রাখে না, এটা আলেম আর ওলির মধ্যে ফারাক। তো ওনাকে দিয়েছে তখনকার 1987-88 দিকে। 50,000 টাকা মানে আজকে অনেক টাকা না, স্বর্ণের হিসাব করলে আপনি বুঝে ফেলবেন। উনি 50,000 টাকা আস্তে আস্তে ঠাস করে একটা জঙ্গলের মধ্যে ফেলে দিছে।
তো ওনার সাথে আরো 5-6 জন ছিল, তাদের মধ্যে একজনের ভিতরে উনি বলতেছে আচ্ছা কোন রকম হুজুরে কোন একটা জায়গায় বসাই, এসে আমি উঠাই কোন রকম। তো গেছে, রুমের মধ্যে বসে আছে, উনি নাই, যার বাতার ভিতরে ঘটনা ঘটতেছে উনি নাই। তো উনি হুজুর বলতেছে কইতের অবস্থা চিটাঙ্গের বাসায়, এর অবস্থা দেখছো নি, খেয়ে গেছে জঙ্গলের টাকা তুলতে, কিন্তু আমি যার জন্য ফেলছি ও তো টাকা তুলে নিয়ে চলে গেছে, মানে আমি টাকা যার জন্য ফেলছি ও তো এ যাওয়ার আগে টাকা নিয়ে চলে গেছে। পরে এরা খবর নিয়ে দেখতেছে এলাকার এক কৃষকের মেয়ের বিয়ে, তার টাকার অসুবিধা, ও ওই রাস্তা দিয়ে গরু নিয়ে যাবে, তো হুজুর ওখানে 50 টাকা, ওই যে 50 টাকা সমৃদ্ধ 50,000 টাকার বান্ডিলটা ওখানে ফেলছে, যার জন্য ফেলছে সে ঠিকই তুলে নিয়ে গেছে। ওই ভদ্রলোক এসে ঘুরে হুজুরের কাছে, হুজুর জিগাইতেছে বলে পাইছনি, তুমি কেন গেছো ওখানে, আমি যার জন্য ফেলছি এ উঠাই নিয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন, ওনার বন্ধু ছিল ডক্টর মুনির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের হেড অফ ডিপার্টমেন্ট ছিলেন, আমার মনে হয় 21 পদক পেয়েছেন। ওনার ভাষ্য মতে একদিন আমাকে বলতেছে মুনির চলো, কোথায়, কই সি বিচ, চট্টগ্রামের পতেঙ্গার সি বিচ, প্রচুর বৃষ্টিপাত, স্বাভাবিক। উনি যখন বলেছে আমি তো না করব না, ওনার একটা গাড়ি ছিল ভাঙ্গাচুরা, কার করে গেছে, আমাকে গাড়িতে বসাই, বলতেছে দাঁড়াও, এই সি বিচে চলে গেছে, বসাই বলতেছে তুমি বসো আমি একটু আসি, আসি বলতেছে আধা ঘন্টা 40 মিনিট চলে যাচ্ছে, খবর নাই। আমি বের হইলাম, বের হয়ে দেখলাম উনি নদীর মধ্যে এতটুকুন পর্যন্ত নামছে, নেমে কি কি করতেছে, আমি ভয়ে গাড়ির ভিতরে ঢুকে গেছি। উনি আসছেন, আসার পরে অনেকক্ষণ পরে তো গাড়ি চলতেছে, গ্রামে ফিরতেছেন বাড়িতে, তো বলতেছে আমি চুপচাপ, কতক্ষণ পর আমাকে বলতেছে মুনির মনের মধ্যে কি আছে বলে ফেলো না। তখন আমি চুপচাপ, পরে বলতেছে আমি জানি তো তোমার মাথার ভিতরে কি করতেছে, আমি পানিতে কি করতেছি, এটা খিজিরের সাথে দেখা করতে আসছি, খিজিরের সাথে দেখা করতে আসছি। আপনারা বুঝতে পারছেন এগুলা? এখন আপনি বলবেন কেমনে সম্ভব, ও যেমনে খিজির আলাইহিস ইসলামের, এটা কোরআনের আয়াত না, এগুলা পানি ছিদ্র, নৌকা ছিদ্র করে দিছে, কোরআনের আয়াত না, এটা অপরিসীম একটা জ্ঞান, অদ্ভুত শক্তি আল্লাহ মানুষকে দান করেছে। আসহাবে কাহাফ, এই যে সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের যুবকদের কথা এসেছে না, 1-2 বছর গর্তের মধ্যে ঘুমাইছে, শুধু ঘুমাই নাই তো, আমার আল্লাহ বলছে আমি, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দাকে কিভাবে সম্মানিত করে দেখেন, আমি তাদেরকে করট চেঞ্জ করে দিতাম, তাদের ঘুমের মধ্যে ডান করট থাকলে আমি বাম করট করে দিতাম, বাম থাকলে আমি ডান করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ বান্দাকে ইজ্জত দান করেন, এক অপরিসীম শক্তি আল্লাহ বান্দার ভিতরে দান করেছে। তাইলে বান্দা মানুষ মাটির, আবার আমাদের ভিতরে আল্লাহ খাস একটা নূর দান করেছে, এবং এই নূরের কথা আল্লাহ ধারাবাহিকভাবে কোরআনের মধ্যে বলেছেন। কি বলেছে? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বি। আমার আল্লাহ যখন কারো সিনা দ্বীন ইসলামের জন্য খুলে দেন, তার সিনার ভিতরে নূর দিয়ে ভরপুর করে দেন আমার আল্লাহ। এই নূর কতদিন পর্যন্ত থাকবে? তার কবরে থাকবে। সেই যখন কবরে থেকে উঠবে, নূরহুম ইয়াসআ বাইনা আইদিহিম, ওই নূর তার আগে আগে থাকবে। কিয়ামতের দিন মুনাফিকরা তাদেরকে বলবে নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে আমাদেরকে একটু ধার দাও। আপনারা বুঝতে পেরেছেন? এটা মানুষ। আমার আল্লাহ যখন বলেছে সবাইকে সিজদা করার জন্য, উসজুদু লি আদম বলেছে না, সমস্ত ফেরেশতা সিজদা করেছে। সিজদা কে করে নাই? কে করে নাই? ইবলিস। কিন্তু প্রথমে ইবলিস ছিল না, সিজদা না করার কারণে ইবলিস। ইবলিস কেন হলো? আমরা বলি কি আল্লাহর আদেশ অমান্য করার কারণে, ঠিক না? হ্যাঁ, আমরা কোন আদেশ মান্য করি বলেন তো? আল্লাহর। যদি আদেশ অমান্য করার কারণে শয়তান হয়ে থাকে, তো দর্তির মধ্যে আল্লাহর আদেশ কোনটা আমরা মান্য করি? আপনি আপনার কথা বাদ দিলাম, আমি নিজের কথা আমি জানি না, আমাকে আমার চেয়ে বেশি আপনি চিনবেন না। যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান হয়ে থাকে ইবলিস, তো আমার চেয়ে বড় তো কেউ নাই, কারণ আমি হাঁটতে বসতে আল্লাহর আদেশ অমান্য করি। বুঝতে পেরেছেন আপনারা? ঘটনা ওইখানে না, তাকে বলা হয়েছে আদমকে সিজদা করার জন্য, সে বলছে সিজদা করব না আমি। কেন? তো কারণ আমি তার চেয়ে উত্তম। আপনি তাকে মাটি দিয়ে বানিয়েছেন, মাটি নিচে থাকে, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আগুন উপরে উঠে।
লা আসজুদু লি বাশার, আমি কোন বাশারকে, মানুষকে সিজদা করব না। কি বলেছে? মানুষ। তো শয়তান ইবলিস হলো কেন? ইবলিস হয়েছে হযরতে আদমের শানে রেসালতে বিয়াদবির কারণে। শানে রেসালতে, বলেন না, শানে রেসালতে বিয়াদবির কারণে। সেই কারণে দর্তির শুরুতে ইবলিস হয়েছে আম্বিয়ায়ে কেরামের শানে বিয়াদবি করার কারণে। এই ধরনের বিয়াদবি আরেক ব্যক্তি আমার নবীর শানে করেছেন। এমনিতে পবিত্র কোরআনের একটা সূরার নাম সূরা কাফেরুন, ঠিক না? কিভাবে পড়েন আপনারা? কুল, সবাই মিলে পড়ি, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আমার আল্লাহ এই যে কথাগুলো বলছে, কুল, হাবিব আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন। এখানে আমার আল্লাহ খুব সুন্দর ভাষায় বলে যাচ্ছে, ও কাফেররা, ও কাফেররা। হাবিব আপনি বলেন, ও কাফেরগণ, দেখো, লা আ'বুদু মা তা'বুদুন, আমি আমার পক্ষে আমি কখনো ইবাদত করব না, ইম্পসিবল আমার জন্য, যেটার ইবাদত তোমরা করো। সুন্দর করে কথাগুলো বুঝিয়ে দিয়েছে না? তোমারটা নিয়ে তুমি থাকো, আমারটা নিয়ে আমাকে থাকতে দাও। কিন্তু সূরা লাহাব পড়েছেন, সূরা লাহাব কিভাবে পড়েন? তাব্বাত ইয়াদা আবি লাহাব, তোর দুই হাত ধ্বংস হোক আবু লাহাব। আপনি সূরার মুড চেঞ্জ হয়ে গেছে না? কাফেরদেরকে কিন্তু ওই আন্দাজে বলে নাই, কিন্তু আবু লাহাবের ক্ষেত্রে আমার আল্লাহর সুর পরিবর্তন হয়ে গেছে। কেন? কারণ আবু লাহাবও কাফের ছিল, কিন্তু তার এক্সট্রা গুণ ছিল, সে বিয়াদবে গুস্তাখে রাসূল ছিল। সে আমার নবীর শানে বিয়াদবি করত, আমার নবীকে কষ্ট দিত। আপনারা বুঝতে পারছেন? নবীকে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমার নবীর না, আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হোক। মা আগনানহু মালহু ওয়া মা কাসাব, মনে রাখিস, তোর মাল, তোর দৌলত তোর কোনো কাজে আসবে না। রিওয়ায়াতের মধ্যে আসছে, এই আবু লাহাব প্লেগে মারা যায়, করোনায়, তখনকার যুগের করোনায় মারা যায়। তিন দিন পর্যন্ত কেউ তার ঘরে ঢুকে নাই, কারণ এটা ছোঁয়াচে রোগ ছিল, কেউ যাচ্ছিল না তাকে তার ঘরের ভিতরে। ছেলেরা পরবর্তীতে গোলামদেরকে পয়সা দিয়ে তারা কোন রকম বেঁধে সেদে কোন জায়গার মধ্যে গর্ত করে ফেলে দিয়েছে। বিয়াদবদের সাজা এরকম হয়। আমি আপনাদেরকে একটা জিনিসের দিকে নিয়ে যাচ্ছি, রাসূলে পাকের শানে বিয়াদবির অবস্থা দেখেন। আমার আল্লাহ পবিত্র কোরআনের নিজাম হচ্ছে, প্রত্যেক নবীর শানে বিয়াদবি হয়েছে, যখনই নবীর শানে বিয়াদবি হয়েছে, বিয়াদবির জবাব নবীরা দিত। নবীদেরকে সাফিহ বলা হয়েছে, নবীরা বলেছে লাইসা বিসাফাহা, আমরা নির্বোধ নই। কিন্তু আমার নবীর ক্ষেত্রে যতবার বিয়াদবি হয়েছে, জবাব আমার নবী দেওয়ার আগে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন, আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন। আমি এই কথাগুলো বলছি, একটা জিনিস আমাদের সোসাইটি থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। কি? একটা হচ্ছে মা বাবার আদব, বড়দের আদব, আর একটা হচ্ছে আমার নবীর প্রতি আদব। মা বাবার সাথে বিয়াদবি করলে বিয়াদব হয়, নবীর শানে বিয়াদবি করলে কাফের হয়। আপনি বুঝতে পেরেছেন? আপনি সব জায়গা থেকে তো আদব উঠে যাচ্ছে, তো সব জায়গা থেকে আদব উঠে গেলে আমার নবীর শানে আদব থাকবে? থাকবে না। সম্মানিত উপস্থিতি, কাজেই এই জায়গা অনেক সেনসিটিভ। আমার নবীর শানে কথা বলা অনেক সেনসিটিভ। নবীর বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিসে পাকের মধ্যে সাহাবায়ে কেরামের ইজ্জত দেখেন আমার নবীর প্রতি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবীর ব্যাপারে এটা এসেছে। হযরত আসিয়াম, কুবাস বিন আসিয়াম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছে, আপনি বয়সে বড় না রাসূল বয়সে বড়? আমি হলে কি জবাব দিতাম? আমি হলে বলতাম, আমি ওনার চেয়ে 2 বছরের বড়, ঠিক না? সাহাবীর আদব দেখেন, আদব। সাহাবীর আদব হচ্ছে কি বললেন? বড় বড় তো আমার নবী, কিন্তু আমি দুনিয়াতে আসতে 2 বছর আগে চলে এসেছি। আনা ওয়া হুয়া আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। আমি দুনিয়াতে আসতে ওনার 2 বছর আগে চলে এসেছি। রয়ে গেল বড় কে? বড় তো আমার নবী, বড় আমার নবী। এই সেন্স নবীর প্রতি, এই ফিলিং যদি খতম হয়ে যায় যে কোনো নাম দিয়ে, মনে রাখবেন আপনি আর ইমানের গণ্ডির মধ্যে নাই।
এটা আস্তে আস্তে গুটি গুটি পায়ে আপনাকে কোথায় গিয়ে ফেলবে আপনি কল্পনা করতে পারবেন না। এদিকে ইশারা করেছে আমার আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর দরবারে গিয়ে আদবের সাথে বসবা, তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপর না হয়। দেখছেন আল্লাহ কিভাবে আদব শিক্ষা দিচ্ছেন। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। তোমরা পরস্পরকে যেভাবে ডাকাডাকি করো, নাম ধরে ডাকো, খবরদার আমার নবীর ব্যাপারে যেন সেরকম না হয়। যদি সেরকম করো তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। যেহেতু আপনি বুঝতে পারবেন না, সেই হেতু শানে রেসালতে বিয়াদবি করলে তওবা নসিব হয় না। সমস্ত গুনার জন্য তওবা আছে, শানে রেসালতে বিয়াদবি করলে তওবা নসিব হয় না। কেন? কারণ যেই ব্যক্তি বিয়াদবি করছে সেই ব্যক্তি থেকে আমার আল্লাহ তৌফিক তুলে ফেলে, সেই যেন না বুঝে সে বিয়াদবি করছে। আপনি কেমনে বুঝবেন? ভেরি সিম্পল। শানে রেসালতে বিয়াদবি শুরু হবে, আপনার চেহারা থেকে নূর খতম হবে। আপনি আয়নাতে নিজের চেহারা দেখে বুঝতে পারবেন আপনার সিনা থেকে আমার নবীর আদব উঠে যাচ্ছে। আদব যত থাকবে চেহারার মধ্যে নূর থাকবে। আমাদের মুরব্বীরা যখন দুনিয়া থেকে চলে যায়, দেখছেন না মুখের মধ্যে কি সুন্দর হাসি থাকে, মুখের মধ্যে আরো মুখ চমকে উঠে। কিন্তু শানের সালতের মধ্যে যদি বিয়াদবি থাকে, আউলিয়ায়ে কেরামের সাথে যদি দুশমনি থাকে, মনে রাখবেন চেহারার গ্লু পরিবর্তন হয়ে যাবে। লাখ মানুষের মধ্যে আপনাকে বেছে নেওয়া যাবে। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ওয়ালাদের শান বর্ণনা করতে গিয়ে বলেছেন, তাদের চেহারা দেখলে তুমি বুঝতে পারবা তারা আল্লাহ ওয়ালা। কেন? তাদের চেহারা তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে। তাদের চেহারার মধ্যে গ্লু থাকবে, নূর থাকবে। তুমি তাদের মজলিসে বসলে বুঝতে পারবে একজন আল্লাহ ওয়ালার মজলিসে বসেছো। আপনারা বুঝতে পেরেছেন? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের আদব দেখেন। আমার নবী থুতু ফেললে সাহাবায়ে কেরাম নিয়ে বুকে বুকে লাগাতেন। থুতু মুবারক, আমার নবীর থুতু মুবারক মুখে বুকে লাগাতেন। আমার নবীর চুল কাটছে, মুসলিম শরীফের রওয়ায়াত। হযরতে আনাস বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, আমি দেখেছি একজন চুল কাটতে এসেছে, আমার নবীকে চুল কাটতে দেখেছি। আমি আর কি দেখেছি? আমি দেখেছি সাহাবায়ে কেরাম চতুর্দিকে আমার নবীর তাওয়াফ করছে। ফাআতাফা বিহি আসহাবুহু, আমার নবীর চতুর্পার্শ্বে তাওয়াফ করছে। কিভাবে? হাতগুলাকে জালের মতো বিছিয়ে দিয়েছে। কেন? আমার নবীর চুলগুলা যেন নিচে না পড়ে, আমার নবীর চুল মুবারক যেন নিচে না পড়ে। বুখারী মুসলিমের রওয়ায়াত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ মুবারক সাহাবায়ে কেরাম সংরক্ষণ করতে। বুখারী রওয়ায়াতের মধ্যে হযরতে আবু বাইদার মতো জলিলুল কদর সাহাবী বলছে, আনাস, আমার কাছে যদি আমার নবীর একটা চুল মুবারক থাকতো, এটা আমার দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদে আমি মনে করতাম সেটাকে, একটা চুল মুবারককে। আমার নবীর ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন। সাহাবায়ে কেরামের আদব আমার নবীর প্রতি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসেন একবার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, শয়তানের শুধু শানের সালতে বিয়াদবির কারণে ইবলিশে পরিণত হয়েছে। এর পরবর্তীতে আজকের দিন পর্যন্ত ইমানের দুইটা ধাপ। আমি যদি নরমালি আপনাদেরকে বুঝাতে চাই, ইমান আমরা বলি না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলি না, এরপরে কি বলেন? ও আশহাদু
আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঠিক না? আশহাদু মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি। তো সাক্ষ্য দেওয়ার জন্য তো চোখে দেখতে হয়, আপনি দেখছেন তো? সাক্ষীর জন্য চোখে দেখা লাগে, তো আপনি না দেখে কেমনে সাক্ষী দিচ্ছেন? তো ওয়েস্টের মধ্যে, আমাদের দেশেও যারা আল্লাহকে অস্বীকার করে, এইটিস যাদেরকে বলি, তারা এই প্রশ্নগুলা করে, বুঝতে পেরেছেন? একজনকে দিয়ে পড়াইতেছে, কো পড়েন, ক আসাধু, ক আসাধু মানে কি? তো বলতেছে আমি সাক্ষ্য দিচ্ছি। তো বলতেছে আমি এই যে ধর্মের মধ্যে তো এটাই গলত। কো কেন? কো আপনি তো চোখে দেখেন নাই, চোখে না দেখি সাক্ষী দেওয়া যায়? তো আর কিছু বলতে পারতেছে না। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সবার সাক্ষী, এটাকে বলে সেকেন্ডারি সাক্ষী। তো প্রাইমারি সাক্ষী কোনটা? ক প্রাইমারি সাক্ষী আমার নবীরটা। আমার নবীরটা দেখে সাক্ষী, আমাদেরটা আমার নবীর পক্ষ থেকে সাক্ষী। কেন? কারণ হচ্ছে আমার নবী হচ্ছে আল্লাহর বুরহান। আল্লাহর বুরহান। সমুদ্র বলেন, পাহাড় বলেন, নবমণ্ডল, ভূমণ্ডল, দিন রাতের পরিবর্তন, সবকিছু আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন। সেই কারণে এই পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডলকে বলা হয় আলামিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এটা আলম থেকে, আলম মানে পৃথিবী। আলমকে আলম কেন বলা হয়? তো বলা হয় এই কারণে, আলম মানে চিহ্ন। তো পুরা পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড, অণু পরমাণু সবকিছু আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। সেই কারণে এগুলা সব আয়াতে ইলাহি, আয়াতে ইলাহি। তো এক আয়াত দুনিয়াতে, নবমণ্ডল, ভূমণ্ডলে, আর এক আয়াত কোরআনে। তো কোরআনের আয়াতকে আমরা বলি মান্তুক, এটা পড়া যায়। আর এই দুনিয়া ছড়ানো ছিটানো এই আয়াত, এগুলাকে বলে আয়াতে মঞ্জুর, এটা দেখা যায়। কিন্তু কোনটাকে আল্লাহ বুরহান বলে নাই, কোনটাকে বুরহান বলে নাই। আল্লাহর নবী বাদ দিলে, এখানে যদি কেউ অস্বীকার করে, আপনি তাকে জাহান্নাম দিতে পারতেছেন না। কেন? কারণ দাওয়াতি পৌঁছে নাই, দাওয়াতি পৌঁছে নাই, যদি কোনো নবী না আসে। বুঝতে পেরেছেন? কিন্তু আমার নবীর পরে এখন তো উলামায়ে কেরাম নবীর সেই নবুয়তি দায়িত্ব পালন করছে, ঠিক আছে? এরপরেও কারো কাছে যদি দাওয়াত না পৌঁছতেই পারে। পৃথিবীতে অনেক দেশ আছে যারা জানেই না আমরা কি কাজ করি আর না করি। সম্মানিত উপস্থিতি, আমি মূল কথা যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, রুয়ে জমিনের মধ্যে একমাত্র দলিল, যেই দলিলকে আমার আল্লাহ বলেছেন বুরহান। বুরহান মানে আউকাদুল আদিল্লা। আউকাদুল আদিল্লা মানে এমন দলিল, যেই দলিল মানলে মুমিন, না মানলে কাফের। আমার আল্লাহ এই বুরহান পাঠানোর পরে বদরের যুদ্ধ করে আমার আল্লাহ ছোটখাটো একটা কিয়ামত নাজিল করেছে, বুরহান। সেই কারণে পবিত্র কোরআনে যখন সূরা ইখলাসের বর্ণনা দিচ্ছে, সূরা ইখলাস মানে সূরাতুত তাওহীদ, কি দিয়ে শুরু করেছে আমার আল্লাহ? কুল, হাবিব আপনি বলে দিন। হাবিব রেসালত না তাওহীদ? এটা তো রেসালাত। আপনি নারাই তাকবীর থেকে নারাই রেসালত বাদ দিয়ে দিলেন। আমার আল্লাহ সূরা তাওহীদ মধ্যে সেরাত রেসালত বাদ দেন নাই, আপনি এখান থেকে তাকবীর বাদ দিয়ে দিলেন। কওজুর ইয়া বললে ঝামেলা, তো ইয়া বললে ঝামেলা, যখন ইয়া বাদ দিয়ে দেন অসুবিধা আছে নি? বুঝতে পেরেছেন? তাকবীর আল্লাহু আকবার, রেসালাত রাসূলুল্লাহ, বাস ফিনিশ। ইয়া যদি ঝামেলা থাকে, কিন্তু আপনি এখান থেকে এটা বাদ দিয়ে দিলেন। আমার আল্লাহ সূরাতুত তাওহীদের মধ্যে কুল বাদ দেয় নাই। কুল, হাবিব আপনি বলেন। মাওলা হাবিবকে বলতে হবে কেন? বলতে হবে কারণ আমার তো কোনো মিছিল নাই, লাইসা কামিসলিহি শাই। আল্লাহর কোনো মত নাই। আল্লাহ সময় থেকে, স্থান থেকে, সপ্তাহ থেকে, মাস থেকে, জায়গা থেকে, দেশ থেকে, সব কিছু থেকে আল্লাহ পুত পবিত্র। কারণ আমার আল্লাহ তখনও ছিলেন যখন কোনো তখন ছিল না, কিছুই ছিল না আল্লাহ বাদে। নবমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবী, চন্দ্র, সূর্য, মাস, জমিন কিছুই ছিল না, শুধু আল্লাহ। তো তখন যেমন ছিল এখনো তেমন আছে। আমার আল্লাহ কি বলছেন? লাইসা কামিসলিহি শাই। তার কোনো মত নাই, কোন দিক থেকে, আকৃতি, প্রকৃতি, গঠন, ধরন, কোন দিক থেকে আল্লাহর কোনো মত নাই। যেহেতু কোনো মত নাই, মাওলা তাহলে আপনার আনুগত্য কেমনে করব? আপনাকে খুশি কেমনে করব? আপনার মতো করে কেমনে চলবো? তো আমার আল্লাহর যেহেতু কোনো মিছিল নাই, আমার আল্লাহ বলছেন দাঁড়াও, তোমাদের জন্য মিছিল আল্লাহ একজনকে পাঠায়। তো পাঠাইছেন রাসূলুল্লাহকে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমাদের মতো করে একজনকে পাঠিয়েছে।
এখন আপনি আমি কি শুরু করলাম? এটা দিয়ে, এই মিসলুকুম দিয়ে আমি শানে রিসালাতে বিয়াদবি শুরু করলাম। অথচ এটা নাজিল করেছে তাওহীদ বাঁচানোর জন্য। কেন? এত বড় রসুল, ইতোপূর্বে একটা সংস্কৃতি ছিল, নবী রসুলের মধ্যে বড় গুণ দেখলে সবাই আল্লাহ বলা শুরু করতো। তো আমার নবীর শান ও শৌকত দেখে তোমরা না আবার আল্লাহ বলা শুরু করো। সেই কারণে আমার নবীকে আল্লাহ মিসলুকুম করে পাঠিয়েছে, আপনি মিসলুকুম দেখে বেয়াদবি শুরু করে দিয়েছেন। অথচ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমার নবী সৌমে বেসাল, মানি না খেয়ে রোজা রাখা, একদিন দুই দিন রাখতেছেন তো রাখতেছেন, সাহাবায়ে কেরামও রাখার চেষ্টা করেছেন, দুর্বল হয়ে পড়ে যাচ্ছে। আমার নবীর দরবারে আসছে, আমার নবী বলতেছেন কি দেখেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছে? নাম্বার 1, অফি রিওয়ায়াতিন উখরা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। ইন্নী লাস্তু আলা হাইআতিকুম, আমি তোমাদের ইন্টেরিয়র ডিজাইন আর আমার ইন্টেরিয়র ডিজাইন এক নয়। মা এখানে বলতেছে মিসলুকুম, এখানে বলতেছে মিসলুকুম নয়, তাইলে বোঝা যাচ্ছে এখানে মিসলুকুম মানে আরেকটা, এটার মিসলুকুম মানে আরেকটা। আপনি মিসলুকুম বলতেছেন। আসেন, আমার আল্লাহ রুয়ে জমিনের মধ্যে কোরআনের ভাষা অনুযায়ী সবকিছু আল্লাহর তসবিহ পড়ে, গাছপালা, নদী, সবকিছু, জড় জীব যা কিছু আছে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমরা তাদের তসবিহগুলা বুঝি না, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন নাই। কিন্তু আপনি এ দেখেন, তসবিহ সবকিছু আল্লাহর পড়ে। যারা যারা আল্লাহর তসবিহ পড়ে তারা আবার আমার নবীকে দেখলে সালামও দেয়, আমার নবীকে দেখলে সালামও দেয়। অহুদ পাহাড়, পাহাড় প্রাণী না জড়? জড় পদার্থ না? তো জড় জিনিস হয়ে আমার নবী যখন অহুদের উপর উঠেছে, অহুদ কি করেছে? ঢুলতে শুরু করেছে। অহুদ আমার নবী পা মুবারক দিয়ে এমনে আঘাত করেছে। অহুদ উস্কুনি, শান্ত হও, দেখছেন, শান্ত হও। তোমার উপর নবী উঠছে, 2 জন সাহাবী, এই 1 জন সিদ্দিক, 2 জন শহীদ, এটা আমার নবী কার সাথে কথা বলে? উহুদ পাহাড়ের সাথে। তাহলে কমিউনিকেশনও করছে, ফিলিংসেরও আদান প্রদান হচ্ছে। আপনি বুঝতেছেন শানের সালতের অবস্থান? আপনি এই জমিনের মধ্যে নামায় আনলেন, আপনারা বুঝতে পারছেন? এই নবী যেই খেজুর গাছের সাথে হেলান দিয়ে আমার নবী জুমার খুতবা দিতেন, সেটা বিচ্ছেদের বেদায় কেঁদে উঠে নাই, এটা আমরা সবাই জানি না? তাহলে ওই জড় পদার্থের ভিতরে আমার নবীর এশকের মারেফত কে দিল? আর আপনি এখন বলছেন সুন্নিরা বেশি করে। আপনি বেশি কতটুকুন করতে পারবেন? আমার আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা, ওয়াদ-দুহা থেকে আপনি পড়ে পড়ে যান, পড়ে পড়ে যান, একদম শেষ পর্যায়ে গিয়ে যখন আমার আল্লাহ ইজা যা বলে আমার নবীর অ্যাসাইনমেন্টকে ফিনিশ করবেন, ইজা যা নাসরুল্লাহ দিয়ে, তার আগে আমার নবীর ফাইনাল ডিভাইন অ্যাপ্রিসিয়েশন বলে এটাকে। আমার নবীকে ফাইনালি ঐশীভাবে আল্লাহ আমার নবীর শানকে কিভাবে তুলে ধরেছেন দেখেন। ইন্না আ'তাইনাকা আল কাউসার, বলেন নাই? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনা, ফাইনাল ফিনিশিং দিচ্ছে হাবিব, আমরা আপনাকে আল কাউসার গিফট করেছি। কিন্তু আপনারা কি করলেন? আমার এক ভাই এই কিছুদিন আগে আমরা বাইরে ছিলাম, কাউসারের তাফসীর করছে। কি আমার আল্লাহ আমার নবীকে কাউসার দিয়েছেন। কাউসার কি? কাউসার হচ্ছে জান্নাতের একটা ঝর্ণা ধারা। কাউসার জান্নাতের একটা ঝর্ণা ধারা। আধা ঘন্টা ওয়াজ করেছে আমার ভাই, জান্নাতের ছোট ঝর্ণা থেকে বের হইতে পারে না। বক্তব্যের পরে আমি বলতেছি, ভাই কৌসার মানে ঝর্ণা ধারা, এটা এসেছে রিওয়ায়াতের মধ্যে, কিন্তু কৌসার মানে কি শুধুই ঝর্ণা? যদি শুধুই ঝর্ণা হয়, সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার নবীর গোলামের উম্মতের কেউ যদি আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ তার জন্য 2টা জান্নাতের ব্যবস্থা রেখেছে। নবীর গোলামের জন্য শুধু খৌফে খুদার জন্য জান্নাত 2টা, আর আমার নবীর এই পুরা কাজের জন্য শুধু জান্নাতের একটা ঝর্ণা। এই তাফসীর কেন? কারণ ভিতর থেকে আপনি খুলাসা হইতে পারছেন না, আপনি শানের সালতকে ধারণ করতে পারছেন না, আপনি বুঝতেই পারেন না শানের সালত কি। সেই কারণে আমি বলছি, আসেন কোরআনমুখী হই, কোরআন পড়েন, চোখগুলোর মধ্যে চশমা খুলেন, মুফাসসিরিনে কেরামের সাথে কনসাল্ট করেন। শুধু এক তাফসীর পড়লে হবে না,
শত শত মুফাসসির তাফসীর করেছেন, সবকিছু নিয়ে ঘাটাঘাটি করেন, তারপর বুঝতে পারবেন কাউসার দিয়ে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন। আমার আল্লাহ তো ধারাবাহিকভাবে অ্যাপ্রিশিয়েট করে করে যাচ্ছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইল এক ধরনের করেছেন, ওয়ালা সাউফা শব্দ দেখেন, ইউতিকা হাবিব অনতি বিলম্বে এত দেয়া দেব, এত দেয়া দেব, আপনি না হেসে পারবেন না। আপনি না হেসে আপনি আনন্দিত হয়ে যাবেন। দেখছেন আমার আল্লাহ আল্লাহর হাবিবকে আনন্দ দিতে চাচ্ছেন। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মুসা উম্মত বাদ দিয়ে এত তাড়াতাড়ি করে আগে চলে গেলা, ঘটনা কি? আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য। মুসা আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহ আমার নবীকে সন্তুষ্ট করতে চায়। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুসা বলে রব্বিশরাহলি সদরি, আল্লাহ তুমি আমার সিনাটাকে খুলে দাও। আর আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা আপনার জন্য খুলে দেই নাই? তো মুসা তাকে আমার নবীকে তার মতো মনে করেন নাই, আপনি মনে করছেন। আজীব মাহৌল তৈরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে এই জিনিসগুলা বুঝার তৌফিক দান করুক। আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে সংক্ষিপ্ত ভাষায় আপনাদেরকে আল্লাহর এক ওলির একটা কাহিনী শোনাবো, ওনার কিছু দার্স শোনাবো। 10 মিনিটের মধ্যে আমরা আমাদের বক্তব্য শেষ করে দেব। মূল কথা যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ আল্লাহর নবীকে আল কাউসার দান করেছে। কাউসার কি? হাবিব কিতাব যেটা দিয়েছি, সবাইকে এক কিতাব দিয়েছি, আপনাকে কোরআন বেমেসাল, উম্মতের দিক থেকে বেমেসাল, আপনার সাহাবায়ে কেরামের দিক থেকে বেমেসাল, যেই কোনো দিক থেকে বেমেসাল। আখেরাতে যান, আখেরাতও আপনার বেমেসাল। আর যেই কারণে এরা বলতেছে আপনি নির্বংশ হয়ে যাবেন। হাবিব ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করেছি, আপনার আওলাদ পুরা পৃথিবীতে থাকবে। আজকের দিন পর্যন্ত আমার নবীর এক বেটির মাধ্যমে পুরা পৃথিবীর মধ্যে আলে বাইত রাসূল ছড়িয়ে ছিটিয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আখেরি অবস্থায় আমি শুধুমাত্র হযরতে হাতেম আল আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শাকীক বলখি, অনেক বড় আল্লাহর ওলি, ওনারা একদম প্রথম যুগের আল্লাহর ওলি, এই যুগের না, 300-400 হিজরির মাঝখানে, হযরত গৌসুল আজমের অনেক আগে। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই গত 1-1.5-200 বছরে আপনারা এখানে অনেক ধরনের পরিবর্তন দেখছেন। আমি আপনাদেরকে শুরুতে বলেছি, এখানে একটা শক্তি অনেক টাকা পয়সা খরচ করে এতিজম প্রচারের জন্য। আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, হাসর নাই, কোনো কিছু নাই, অনেক টাকা পয়সা খরচ করে ধারাবাহিকভাবে, যেগুলো কলেজ বিশ্ববিদ্যালয়ে গেলে আপনারা দেখেন। অনুরূপভাবে আরেকটা শক্তি শানে রিসালাতে বিয়াদবি, আউলিয়া ইকরামের শানে বিয়াদবি, এগুলা করার জন্য অনেক টাকা পয়সা খরচ করে। এগুলা কারণে আমাদের মসজিদ, আমাদের সমাজে মারামারি, ঘরে বাইরে আমাদের ভুল বুঝাবুঝি, মাহফিলের মধ্যে ভুল বুঝাবুঝি, আজীব মাহৌল তৈরি হয়েছে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, মাওলাই করিম আমাদেরকে সেই ঈমান দান করুক যে ঈমানের মধ্যে আমার নবীর ইশক আছে, সাহাবায়ে কেরামের তাজিম আছে, আলে বাইত রাসূলের ইশক আছে, আউলিয়া ইকরামের নিসবত আছে। কেন? আউলিয়া ইকরামের সাথে শত্রুতা করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, সাহাবায়ে কেরামের সাথে বিয়াদবি করলে আমার নবী বলেছে আল্লাহর লানত, রাসূলের লানত, কুল কায়নাতের লানত। আলে বাইত রাসূলের শানে বিয়াদবি করলে আমার নবী মুনাফিক বলেছে, মুনাফিক বাদে কাজ কেউ করবে না। আর আমার নবীর শানে বিয়াদবি করলে মহব্বত না থাকলে আমার নবী বলে ঈমান থাকে না। তো আমরা চাই আল্লাহ আমাদেরকে সেই ঈমান দান করুক যে ঈমানের মধ্যে আমার নবীর ইশক আছে, আনুগত্য নিয়ে, ইত্তেবা নিয়ে কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো দ্বিমত নাই। সমস্যা ইশক, মহব্বত, আদবের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আদব দান করুক, সেই মহব্বত দান করুক, যেই মহব্বত নিয়ে সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক মুখে বুকে লাগাতেন, আমার নবীর ব্যবহৃত অজুর পানি মুখে বুকে লাগাতেন, আমার নবীর চুল মুবারক সংরক্ষণ করতেন, ঘাম মুবারক আতর হিসেবে ব্যবহার করতেন। যারা আমার নবীর সাথে সম্পর্ক রাখবে, আমি আর এটা আজকে তরক করি, আর যারা আমার নবীর সাথে সম্পর্ক থাকবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হাবিব, এটা তো আপনার উপর আল্লাহর মহান রহমত, আপনি অনেক ভদ্র, দেখছেন তো, আপনি অনেক জেন্টল হাবিব। আপনি যদি ভিতর থেকে অহংকারী হতেন, কর্কশ হতেন, অশ্লীল হতেন, আপনার যদি লাল চোখ থাকতো, আপনি যদি অভদ্র টাইপের হতেন, বলে আয়াযু বিল্লাহ, কেউ আপনার আশেপাশে আসতো না। দেখেন না আমাদের অবস্থা কি এখন, মুখ ভার করে রাখি, ভিতর থেকে কর্কশ হই, তুই তুই ম্যা ম্যা করি, মাহফিলের মধ্যে উঠে আমার সাথে দ্বিমত পোষণ করলে থাকাইয়া বিয়াদবি শুরু করে দেয়।
বুঝতে পেরেছেন আপনারা? আমার নবীকে বলছে যদি এরকম হতো কি আপনার আশেপাশে আসতো না। ফা ফান হুম, হাবিব আপনি এদেরকে ইগনোর করেন। ইগনোর মানে কিরকম? হাবিব আপনি তো ইমামুল মুরসালিন, আপনার মতো করে কেউ আপনার সাথে বিহেভ করতে পারবে না। আমি আপনাকে বলছি, ধরেন আপনি বলছেন হুজুর এটাই হয়, ওই ছেলেটা এটাই বলছে, হুজুর ও আমার সাথে বেয়াদবি করছে। কেমনে বেয়াদবি? এমনে করে কথা বলছে। ও ভাই, আপনার শিক্ষা আপনার পরিবার, এটা আপনার ব্যবহারের মধ্যে প্রকাশ পাবে। আপনি কেনই আশা করেন যে আরেকজনও আপনার সাথে আপনার মতো করে ব্যবহার করবে? এটা ইম্পসিবল, এটা কখনো হবে না। আপনি আপনারটা করবেন, তাকে তারটা করতে দেন। আপনার যদি ভালো না লাগে আপনি ধৈর্য ধরবেন, ইগনোর করবেন। আপনার কাছে অপশন দুইটা, হয় ইগনোর করবেন নতুবা তার সাথে মারামারি লাগাবেন। যদি মারামারি লাগান সারা দিন বরবাদ যাবে। অফিসের মধ্যে গেলে খিটখিটে মেজাজের থাকবেন, ওখানে মারামারি লাগবে। বাসায় আসলে স্ত্রী এবং পুত্রদের সাথে মারামারি লাগবে। কেন? কারণ যেই ব্যক্তি রিয়াকশন করে, ধৈর্য ধারণ করে না, আমার আল্লাহ তার উপর রহমত করে না। আল্লাহর রহমত ধৈর্য ধারণকারীর সাথে। ইন্নামা ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব বলেছে না? ইন্নাল্লাহা মাআস সাবিরিন বলেছে। ধৈর্য আপনার জীবনে অসাধারণ একটা গুণ, যেটা আমরা করি না। ধৈর্য ধারণ যারা করে তারা মানসিকভাবে স্থির থাকে, তাদের অসুবিধা হয় না। আপনি আজকে থেকে এটা করবেন, আপনি এখান থেকে যখন বাইরে যাবেন আপনি প্রত্যেক মানুষের সাথে ঝগড়া করবেন। এই ট্যাক্সিওয়ালা কি করছে, রিক্সাওয়ালা কি করছে, মোটরসাইকেলওয়ালা কি করছে, এরকম হইলে তো আপনি অফিসেও যাইতে পারবেন না। এটা দুনিয়া, এখান সব গোলাপ ফুল না, জঙ্গল। এখানে এমনি 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 করে হঠাৎ করে একটা আমের গাছ পাবেন। আপনি যদি মনে করেন সব আমের গাছ, না, দুনিয়া তো আমের গাছ না। এখানে বলা মুসিব কত ধরনের জিনিস দিয়ে আল্লাহ দুনিয়াকে সাজিয়েছেন। সুতরাং আপনার মাথায় রাখবেন এখানে আপস এন্ড ডাউনস, এটা ফুলেল না, সব ফুল না, এখানে পাথর আছে। অনেক বিপদ সংকুল পরিস্থিতি পাড়ি দিয়ে আপনাকে সামনের দিকে যেতে হবে। আপনি কিভাবে যাবেন আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কি? কওয়াবাশশিরিস সাবিরিন। এখানে আপনি ধৈর্য ধারণ করবেন, প্রত্যেক জায়গায় আপনি পুরস্কৃত হবেন। আপনি ধৈর্য ধারণ করবেন না, প্রত্যেক জায়গায় লাঞ্ছিত হবেন, ঘাড় ধাক্কা খাবেন, পরে বাসায় এসে প্রেসার বেড়ে যাবে, পাগল হয়ে যাবে। আমি আপনাকে এক সপ্তাহের জন্য বলছি, এক সপ্তাহ, বেশি করিয়েন না, এক সপ্তাহের জন্য আপনি ধৈর্য ধরে দেখেন, দেখেন কি লাভ হয়। এই জাতি মুহূর্তের মধ্যে সভ্য জাতিতে পরিণত হবে যদি ধৈর্য ধারণ করে। আপনি রাস্তাঘাটে যাওয়ার সময় প্রত্যেক ব্যক্তি আপনাকে আপনার মতো করে বিহেভ করবে না। আপনি আপনার মতো করে ব্যবহার করেন, বাকিটা ইগনোর করেন। রিক্সার ড্রাইভার বা কম বঞ্চিত লোক কখনো আপনাকে তুমি আপনি এমনি করে ব্যবহার করবে না। আমার ছাত্র আমাকে যেভাবে সম্মান করবে, আরেকজনকে আমাকে সেভাবে সম্মান করতে পারবে। আমি আমার উস্তাদকে যেভাবে সম্মান করবো, আমার উস্তাদের ছেলেও আমার উস্তাদকে সেভাবে সম্মান করতে পারবে না। তো আমি আমার নবীকে কিভাবে শিখিয়ে দিচ্ছেন, হাবিব সবাই আপনাকে আপনার মতো বিহেভ করবে না। কি করবেন? ইগনোর, ওয়াস্তাগফির লাহুম। বেশি বিয়াদবি হয়ে গেলে মন খারাপ করবেন না। আপনার মন খারাপ করলে আমি তো কি করবেন? হাবিব আমার কাছে ক্ষমা চাইবেন তাদের জন্য। এরপর ওয়াশাওয়িরহুম ফিল আমর, আপনি দুনিয়ার পরামর্শ মানুষের সাথে পরামর্শ করবেন। আমার নবীকে বলছে পরামর্শ করতে, আমাদের শিক্ষার জন্য। আমরা পরামর্শ করি না, সেজন্য ঘরেও সমস্যা হয়, অফিসেও সমস্যা হয়, অর্গানাইজেশনেও সমস্যা হয়। আমরা 2-3 জন নিয়ে গ্রুপিং করে ফেলি। না, এরকম না। আপনি যখন 10 জন নিয়ে বসবেন, এখানে গ্রুপিং হবে না। আপনি হয় বস নয় লিডার। বস হলে বস হলে কি হয়, আপনি বের হওয়ার দের সবাই বাজামাত গালি দেওয়া শুরু করবে। আর লিডার যখন হবেন, মানুষ আপনার জন্য মরতে প্রস্তুত থাকবে। বুঝতে পেরেছেন? বস আর লিডারের মধ্যে আসমান জমিনের তফাৎ। আমার নবী বস ছিলেন না, লিডার ছিলেন। ওয়াশাবিরহুম ফাইজা আযাম, ডিসিশন হয়ে গেলে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। সম্মানিত উপস্থিতি, আখেরি কথা বলে আমরা বিদায় নিব। আমাদেরকে এক ভদ্রলোক জিজ্ঞেস করেছেন, হুজুর এই পৃথিবীতে শান্তি নাই, শান্তি পেতে হলে কি করা দরকার? তো শান্তি পেতে হলে পবিত্র কোরআনের যত জায়গায় আল্লাহর তৌহিদ, আল্লাহর ইবাদতের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় আল্লাহ মা বাবাকে সম্মান করার কথা বলেছেন, এবং প্রত্যেক জায়গায় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বলেছেন। মানুষের জন্য খরচ করা, মানুষকে দেওয়া, যে কোনো কিছু দেওয়া, হাসি দিলেন, টাকা দিলেন, আপনার সুপরামর্শ দিলেন, যে কোনো কিছু দেওয়ার মধ্যে যেই শান্তি পাবেন, আপনি পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনি শান্তি কিনতে পারবেন না। আপনি লাখ টাকা আপনার জন্য খরচ করেন, আপনি শান্তি কিনতে পারবেন না। আপনি আরেক মানুষকে 3000 টাকা দেন, আপনি শান্তি গড়ে কিনে নিয়ে আসতে পারবেন। দেওয়ার মধ্যে আমার, এই কারণে নবীর জীবন দেখেন আর ওলির জীবন দেখেন, এটা দেওয়ার জীবন। আমার নবীর পকেটে টাকা আসছে, বিলিয়ে দিয়েছে। আউলিয়ায়ে কেরামের পকেটে টাকা আসছে, বিলিয়ে দিয়েছে। চট্টগ্রামের আব্দুল বারী শাহজি রহমতুল্লাহি আলাইহি, আপনারা অনেকে হয়তো নামও শুনে থাকবেন।
আমাকে ওনার এই এক সবচেয়ে মানে বয়োজ্যেষ্ঠ, প্রায় 80-75 বছর বয়স ওনার মানুষ, ওনার খাস একেবারে মুড়ি, হুজুর আজীব বিষয়, বন্দরের মধ্যে একটা বড় প্রজেক্ট উদ্বোধন করতে আনছে আজকে থেকে কখন 1985-87 সালের দিকে। বন্দর থেকে তখনকার যুগে এক ব্যবসায়ী হুজুরকে 1.5 লক্ষ টাকা দিয়েছে। বলেন তো দেখি 87 সনের 1.5 লক্ষ টাকা আজকের জীবের কত, স্বর্ণের মধ্যে হিসাব করলে ইজিলি বের হয়ে যাবে। হুজুর আসার সময় আমাদের মসজিদ হয়ে আসতেছে, তো আমি তো অফিস থেকে আর আসি নাই, হুজুর এখানে নেমে আমাদের মসজিদের সেক্রেটারিকে কার্ড দিয়ে খবর দিছে, আইও আইও আসো। মসজিদের কাজের অবস্থা কি? হুজুর চলতেছে, 1.5 লাখ টাকা গনেও নাই, দিয়ে চলেছে বাসায়। পরে বাসায় এসে দেখতেছে বলে 25,000 টাকা এই পকেটও কেউ একজনে দিচ্ছে। হুজুরে ডাকছে, ওই যে লেখাজোকার কাজ করে ডাকছে, এখানে কত টাকা আছে? হুজুর 25,000 টাকা। এক ভাগ এতিমখানাই দে, এক ভাগ মাদ্রাসাই দে, আরেক ভাগ তোরা নিয়ে ফেল। নিয়ে ফেলছে। কতক্ষণ পরে হুজুরের খাদেম আইসা বলতেছে, হুজুর ইনসুলিন দিতে হবে, ইনসুলিন তো নাই। হুজুর বলতেছে পকেটে তো টাকাও নাই। সুবহানাল্লাহ, এটা আমরা করতে পারবো কোনোদিন? এটাকে তাওয়াক্কুল বলে। এটা আল্লাহর ওলিদের শান, পরিপূর্ণরূপে নিজেকে আল্লাহর উপর সঁপে দেওয়া। হুজুর এরকম করতে করতে আমি অফিস থেকে বিদায় দিছি, বিদায় দিয়ে আমি ঢুকছি, হুজুর আমাকে বলতেছে, ওবা চিটাঙের বাসায়, ওবা পকেটে 100-150 টাকা আছে কিনা দেখো তো। হুজুর আছে তো। কেন? ইনসুলিন নাই বলে। পরে আবার 150 টাকা দিয়ে ইনসুলিন কিনে এনে ইনসুলিন দিছে। সেই কারণে আল্লাহর ওলিরা স্মরণীয় হয়, বরণীয় হয়। এই যে আমি আজকে স্মরণ করতেছি কেন? ওই দেওয়ার কারণে। কারণ রুয়ে জমিনের মধ্যে আপনার সম্মান, যদি আপনি, সবাই তো সম্মানিত হতে চায়, মনে রাখেন পাওয়ারের মধ্যে সম্মান নাই, এলমের মধ্যে সম্মান নাই, টাকা পয়সার মধ্যে সম্মান নাই। সম্মান আল্লাহ শুধু তাকওয়ার মধ্যে রেখেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া কি? আপনার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলকে রাখা, আপনার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলকে ফিল করা। প্রত্যেক কাজের মধ্যে যাবেন যখন, আমার আল্লাহ কোনো নারাজ হয়ে যাচ্ছে কিনা, আমার নবী কোনো নারাজ হয়ে যাচ্ছে কিনা, এই বিষয় যখন মাথায় রাখবেন, আপনার ভিতরে, এটাকে তাকওয়ার পানি বলে। এটা আপনাকে ভিতর থেকে মনিটর করে, কন্ট্রোল করে। যখন এটা হবে, দুনিয়ার মধ্যে সম্মানিত হবেন। জানাজার মধ্যে লাখ মানুষ দাঁড়িয়ে সাক্ষী দেবে, হাল্লা মানুষ ভালো ছিল, মানুষ ভালো ছিল। কারণ মানুষের সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। এরপরে আপনি কবরে চলে যাবেন, দুনিয়া কাঁদবে। আমার নবী বলছে ওই কবর তার জন্য গুরফাতুল ইস্তেরাহা হবে। গুরফাতুল ইস্তেরাহা মানে আরাম, বিশ্রামাগার। আমার নবী মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে বলেছে, আল মুস্তারি আবিল মুস্তারাহ মিনহু। তার তো মুস্তারি মানি তো, তার মানে কবরটার নরমাল জায়গা নেই, গুরফাতুল ইস্তেরাহা হয়ে গেছে, আরাম কেন্দ্র। তো কিরকম আরাম কেন্দ্র? আরাম কেন্দ্র কারণ ওই কবরের মধ্যে আল্লাহ বেহেশতের বিছানা বিছিয়ে দেন, তাকে বেহেশতের লেবাস পরিয়ে দেন, তার কবরের মধ্যে নূর দান করেন, তার কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দেন। এই ধরনের কবরকে আমরা রওজা বলি। কি বলি? রওজা। আপনার যদি বলতে ইচ্ছে না করে না বলেন। এটা যদি রওজা না হয় তো রওজা কোনটা? বাগান। আর কি বাগান? যেই কবরের ভিতরে নূরে বাড়ি তালা থাকে, যেই কবরের ভিতরে জান্নাতের লেবাস, জান্নাতের বিছানা থাকে, পুরা এক চোখের রাস্তা হয়, সেই কবর যদি রওজা না হয় আর কোন কবর রওজা হবে? বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। যখন রেখেছেন তখন হয়ে গেছে কবর, মারকাত, জিয়ারত হওয়া শুরু হয়ে গেছে মাজার। প্রথম দিন তার মাজার হয় না, জিয়ারত যখন অতিরিক্ত হয় তো মাজারে পরিণত হয়। আপনারা বুঝতে পেরেছেন? এটা কখন হয়? এটা সম্মানের কারণে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতেও সম্মান, মৃত্যুর সময়ও সম্মান পাবেন, কবরের মধ্যেও সম্মান, আখিরাতের মধ্যেও সম্মান। কাজে আমার আখেরি মেসেজ আমি আমাদের তরুণ প্রজন্মের ছেলেদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আসেন, আজকের পর থেকে সপ্তাহে অন্তত একদিন কোরআন শরীফ পড়েন, অনেক মজা পাবেন। বিশ্বাস করেন, যদি মজা না পান আমারে বললেন। কোরআন অনেক আদর করে মানুষকে। আমাদের শিক্ষকরা আমাদেরকে বলেছেন বেশি বেশি করে কোরআন পড়িও, কোরআন মায়ের চেয়েও বেশি আদর করে। কত বড় কথা! এবং আল্লাহর কসম করে বলতেছি, করে আদর। অনেক ভালো লাগবে আপনি যখন পড়বেন, অনেক ভালো লাগবে। ভিতর থেকে এক ধরনের একটা শান্তি আসে, শুনলেও তো শান্তি। আলিফ লাম মিম।
শুধু অক্ষরগুলা পড়লে কত ধারণা। আলিফ লাম র, নুন, কাফ হা ইয়া আইন সাদ। আপনি পৃথিবীর কোন অক্ষর পড়ে আপনি এই আনন্দ পাবেন না, আরাম পাবেন না, যেটা কোরআন শরীফের অক্ষর পড়ে পাবেন। আপনি শরীয় সারিয়া পড়েন, ক খ পড়েন, ABC পড়েন, শান্তি লাগবে না। কিন্তু এগুলার মধ্যে এত আনন্দ, কোরআন শরীফ পড়বেন। তিনটা কাজ করব না, আমি আপনাকে অনেক কিছু করতে বলতেছি না। প্রতারণা করবেন না মানুষের সাথে, বেয়াদবি করবেন না, জুলুম করবেন না। অন্তত এই তিনটা কাজ, এগুলার জন্য অনেক এফোর্ট দিতে হয় না। অন্তত এই তিনটা কাজ করেন। প্রতারণা করবেন না, জুলুম করবেন না, কারো হক নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আর ঘর থেকে বেরোনোর সময় হিয়ার কাটটা একবার দেখে নেবেন আয়নার মধ্যে কেমন লাগতেছে। কোন মুহূর্তে মারা গেলে খাটের মধ্যে যেন সুন্দর লাগে দেখতে, খাটের মধ্যে যেন দেখতে, কে কখন চলে যায় তো বলা যায় না। আমাকে একটু সুন্দর লাগতে হবে না, তখন তার সময় পাওয়া যাবে না। এই জন্য আমার নবী চুল কাটাও শিখিয়েছেন উম্মতকে। আমার এক বন্ধু নন মুসলিম, সে আমাকে বলতেছে, ভাই তোমাদের ধর্ম আমি গতকালকে আমার ওয়াইফের সাথে, সেই ইহুদি মানে জিউ আর কি, সে বলতেছে, আমি আমার ওয়াইফকে বলতেছি মুসলমানের ধর্ম বড় আজীব। কেন? এদের নবী এদেরকে বাথরুম কেমনে ইউজ করে ওইটাও শিখাইছে। বাথরুম কেমনে ইউজ করে ওইটাও শিখাইছে। কোথায় প্রস্রাব করবেন কোথায় করবেন না এটা পর্যন্ত শিখাইছে। কোন মুখে হয়ে প্রস্রাব করবেন এটা পর্যন্ত শিখাইছে। তো আমি আমার ওয়াইফকে নিয়ে বলতেছি মুসলমানের ধর্ম বড় আজীব। তাদেরকে তাদের নবী বাথরুম ইউজ করা পর্যন্ত শিখাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এটা আপনারা কিয়াম মিলাদ করেন? হ্যাঁ, না মিলাদ নাই, কিয়াম মিলাদ নাই। আচ্ছা সব আছে না কথা বলেন।